নমস্কার, সবাইকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আবার আরেকটা নতুন ভিডিও। আজকে যেটা করব এটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। মানে অত্যন্ত সুন্দর হয় খেতে, সবাই অবশ্যই একবার খাবেন এটা বানিয়ে। আমার ভিডিওটা পুরো দেখুন, পুরো ভালো করে ফলো করে যদি করতে পারেন সত্যি খুব সুন্দর হয় খেতে। এটা উপোসেও খাওয়া যায়, যে কেউ উপোস করলেও খেতে পারে, বা এমনি যে কোনো দিনে সকালের টিফিনে এটা খাওয়া যায়। রাত্রিরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। একদম যতটাই সাবুদানা ঠিক ততটা জল দিতে হবে, দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। সকালে এটা খুললাম, দেখুন কিরম ফুলে গেছে, একবারে ঝরঝরে হয়ে গেছে ফুলে। আমি ভালো করে একটু দেখিয়ে দিলাম নাড়িয়ে যে কিরম হয়েছে জিনিসটা। এরপর আমি এক বাটি মতো, ছোটো বাটির এক বাটি মতো বাদাম নিয়েছি, সেটা হালকা রোস্ট করে নেব। তেল ছাড়া এটা রোস্ট করতে হবে। আলু কেটে নিয়েছি দুটো, আলুটা বয়েল করে নিতে হবে। আর এটা রোস্ট করতে হবে, পাশে আলুটা বয়েল করতে দিয়ে দিয়েছি। একটু নুন দিতে হবে আলুতে, হালকা আছে আস্তে আস্তে ভালো করে রোস্টটা করে নিতে হবে। আমার রোস্ট হয়ে গেছে, কড়াইয়ে তেল দিলাম। এটা সাদা তেল দিতে হবে এটাতে, দিয়ে 1 চামচ জিরে দিলাম। কিছুটা কারি পাতা দিলাম, একটু বেশি করে কারি পাতা দিতে হবে। আর কাঁচা লঙ্কা, যেরকম পরিমাণ তার উপরে নির্ভর করছে কাঁচা লঙ্কাটা দিতে হবে। আমি দিয়েছি এখানে 2 কাঁচা লঙ্কা কুচিয়ে। ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা, এর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। সেদ্ধ আলুটা হালকা করে ভেজে নিতে হবে। আমার আলু ভাজা হয়ে এসেছে, এরপর আমি সাবুদানাটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার খুব ভালো করে হালকা হাতে, মানে বেশি তাড়াতাড়ি নয়, হালকাভাবে খুব ভালো করে নাড়তে হবে। সাবুদানাটাকে পুরো আলু, জিরে, কারি পাতা সবের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। আর আঁচটা যেন একদম কম থাকে, আঁচটা যেন খুব বাড়া না থাকে। এরপর নুন দিয়ে দিলাম। আমি নর্মাল নুনটা খুব একটা ব্যবহার করি না, হিমালয় সল্টটাই করি, তাই সেটাই দিলাম। নুন দিয়েও ভালো করে নেড়ে নিলাম। আবার ফিরে এলাম কিছুক্ষণ পর এসে। এখানে একটা জিনিস আপনাদের আমি দেখাইনি বা দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে বাদামটা আমি রোস্ট করেছিলাম সেটা হাফ আমি পুরো গুঁড়ো করে নেবো। দেখেছেন দিলাম যেটা, এটা বাদাম গুঁড়ো, এটাকে হাফ গুঁড়ো করে নিয়েছি আর হাফ রাখা আছে। যে গুঁড়ো বাদামটা দিয়ে দিলাম এর মধ্যে। গুঁড়ো বাদামটা দিলে কি হয়, এক তো টেস্ট খুব সুন্দর হয়, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ঝরঝরে একটার সঙ্গে একটা গায়ে লেগে যায় না। খুব ভালো করে নাড়তে হবে, নেড়ে ধনেপাতা দিয়ে দিলাম। কুচিয়ে ধনেপাতা রেখে দিতে হবে, ধনেপাতাটা একটু বেশি করেই দিতে হবে। এক চামচ মতো ভাজা জিরে যদি ঘরে থাকে দিয়ে দেবেন অবশ্যই। আমি এটা দিয়েছি, হয়তো দেখানো হয়নি আমার।
দেখুন কিরম ঝরঝরে হয়েছে জিনিসটা। অসম্ভব সুন্দর খেতে হয়, একবার সবাই ট্রাই করবেন যারা ভিডিওটা দেখবেন, আর পারলে সবাইকে একটু শেয়ার করে দেবেন। সবাই আমি জানি হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না বা যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক উপকার হবে। এটা সকালের টিফিনের জন্য, বাচ্চাদের দেওয়ার জন্য বা নিজেরা ঘরে খাবেন, খুব ভালো। আর যারা উপোস করেন তাদের জন্যও খুব ভালো। আমার পুরো রেডি সাবুদানা খিচুড়ি। ওপর থেকে যে পিনাটটা অর্ধেক রেখেছিলাম, বাদামটা, সেটা ছড়িয়ে দিলাম। দেখুন কিরম ঝরঝরে হয়েছে। সার্ভ করার সময় অল্প আমি বাদাম ওপর থেকে ছড়িয়ে দিই। আমি এইভাবেই বানাই, তাই আপনাদের সঙ্গে খুব সহজভাবে সব কিছু আমি শেয়ার করছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো কিছু রেসিপি পেতে গেলে।